হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে ডিম পোলাও। তো একদম ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি এই পোলাওটা বানাবো। তো চলো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আমি এই বাটির এক বাটি চাল নিয়েছি। এর মধ্যে 200 গ্রাম চাল আছে, বাসমতি যে আতপ চালটা, ওই আতপ চালটা আমি নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো। প্রথমে দেখো, আমি উনানে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আমি 3টে ডিম আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম। ওই ডিম 3টে আমি ভাজা করে নেব। ওর মধ্যে একটু লবণ দিয়ে ভাজাটা করে নেব। হলুদ গুঁড়ো আমি দেব না, তোমরা চাইলে একটু দিতে পারো। তো ডিমগুলো ভাজা করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ডিম ভাজাগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ ঘি দিয়ে একটু ভালো করে গরম করে নেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। আর আমি আগের থেকে 3টে পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে ভাজা করে নেব। আর এই পোলাওতে একটু পেঁয়াজ ভাজা বেশি দিলে বেশি ভালো লাগে। আর এই পোলাওটা ঝাল ঝাল হবে, স্পাইসি। আর এটা খেতে কিন্তু অসাধারণ। এটা মাংসের সঙ্গে, যার সঙ্গে খাবে তার সঙ্গে কিন্তু জমে যাবে এই পোলাওটা। দেখো লাল লাল পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। এবার আমি ওর থেকে অল্প কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো, ওটা লাস্টের দিকে ছড়িয়ে দেওয়ার জন্য। খুব বেশি না, অল্প পরিমাণেই নেব। দেখো, এই মশলাগুলো নিয়েছি: 1/2 চামচ শাহজিরা, 2 টুকরো জয়িত্রী, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনির টুকরো, 1/2 চামচ মরিচ, 2 টুকরো তেজপাতা, আর হচ্ছে ছোট একটু স্টার অ্যানিসের টুকরো নিয়েছি। তো পেঁয়াজ ভাজার মতো ওই মশলাগুলো আমি সব দিয়ে দেব, দিয়ে হালকা এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার আমি ওর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব, 1 চামচ কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দেব। দিয়ে বেশ একটু হালকা ভাজা ভাজা করে নেব। যতক্ষণ এর মধ্যে থেকে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা না যায় ততক্ষণ ভাজা করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার আমি ওর মধ্যে 1/2 চামচ মৌরির গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। তো এইগুলো দিয়ে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আর উনানের আঁচটা একদম লো করে দিয়েছি, যেন মশলাগুলো না পুড়ে যায় এমনভাবে। এবার ওই মশলার ভেতরে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর উনানে জালটা একদম আস্তে দেবো, যেন টক দইটা না কেটে যায় আর ছাগড়া ছাগড়া মতো না হয়, তার জন্য। দেখো, টক দইটা কত সুন্দরভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য, ওই চালটা আমি জল ঝরিয়ে এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখো, মশলার সাথে এবার চালটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু হালকা ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। তো আমি এই কাচের বাটির 1 বাটি চাল নিয়েছিলাম। এবার আমি ওই বাটির 3 বাটি জল দিয়ে দেব। তো এই বাটির আমি 3 বাটি জল দিয়ে দেব। তো 3 বাটি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো এবার দেখো, ভাতটা ফুটছে। এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, 1/2 চামচেরও কম লবণ দেব। লবণটা তোমরা একটু ঠিক করে মেপে দেবে।
তো দেখো ভাতটা প্রায় চচ্চড়ি মতো হয়ে গেছে। এবার আমি যে ডিম 3টে ভাজা করে রেখেছিলাম ওই ডিম 3টে এবার দিয়ে দেব। তো এবার আমি উপর থেকে 6টা 7টা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো এই কাঁচা লঙ্কাগুলো আমি ছড়িয়ে দেব। আর যে পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটাও দিয়ে দেব। আর পেঁয়াজ ভাজাটা দিলে কিন্তু পোলাওটা খুব সুন্দর লাগে। আর যে ধনেপাতা খানিকটা আমি কুচিয়ে রেখেছিলাম ওই ধনেপাতাটাও ছড়িয়ে দেব। দিয়ে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে দিয়ে উনানের জালটা দেব। তো দেখো ভাতটা একদম চচ্চড়ি হয়ে গেছে। তো দেখো ভাতটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব আর 10 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবার তোমাদেরকে আমি একটু প্লেটে তুলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এই পোলাওটা। আর এই পোলাওটা কষা মাংসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি একটু কষা মাংসের সাথে খেয়ে দেখবো যে কতটা টেস্ট হয়েছে। তো অসাধারণ হয়েছে। আমি বানিয়েছি বলে বলছি না, তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।